আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। তো আমি আজকে এই ভিডিওটি দেখাবো সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন যারা প্রথমে কাজ করে তারা কিন্তু অনেকেই বুঝতে পারে না যে বডি থেকে মাপ নিয়ে কতটুকু লুজ দিলে আমরা বডি ফিটিং জামাটা তৈরি করতে পারবো। প্রথম প্রথম কিন্তু এই ভুলটা সবারই হয়, আমার বেলায় হয়েছিল। তা আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে সেই জিনিসটা সমাধান করে দেবো। তো আমার তার জন্য প্রথমে দরকার একটা কাপড়। আমি কিন্তু কাপড়টা প্রথমে টেবিলের পরে বিছিয়ে রাখছি ডবল করে ভাঁজ করে। এই দেখুন আমি ডবল করে কিন্তু আগের থেকে ভাঁজ দিয়ে রাখছি। ভাঁজ সাইড কিন্তু বাইরে, খোলা সাইড বাইরে, আর ভাঁজ সাইড আপনার দিকে রাখতে হবে। তাই প্রথমে যে কাজটা করবো, আমি 1/2 ইঞ্চি কাপড়টিকে একটা মার্জিন দিয়ে নেবো, যেহেতু আমার এটা উপর সাইড। তারপরে কিন্তু আমি পুটির মাপটা নেবো, যেহেতু আমার অরিজিনাল বডি 40 ইঞ্চি। কতটুকু আপনারা পুট দেবেন, আমি 40 ইঞ্চি বডির জন্য পুট দেবো 14 ইঞ্চি। 14 অর্ধেক আমার কত, 7 ইঞ্চি। অর্থাৎ 7 ইঞ্চিতে আমি মার্কাটা দিয়ে নিলাম। এবার আসবো আমি আর্মুলের মাপটা। অনেকেই নতুন অবস্থায় কিন্তু এই আর্মুলের মাপটা বের করতে পারে না, হয় ছোটো হয়ে যায় নাহলে বড় হয়ে যায়, বেশিরভাগ সময় বড় হয়ে যায়। তা আমি 40 ইঞ্চি বডি, তার ওনার অরিজিনাল। আমি 40 ইঞ্চি বডির জন্য কয় ইঞ্চি আর্মুল নামাবো। তা আমি 40 ইঞ্চি বডির জন্য এখানে আমি আর্মুল নামাবো 7 ইঞ্চি। এর থেকে বড় দিলে কিন্তু লুজ হয়ে যাবে, এর থেকে ছোটো দিলে কিন্তু ছোট হয়ে যাবে। এবার আসবো আমি কোমরের মাপটা। আমার কোমরের মাপ কত হবে, এখানে কোমরের কিন্তু একটা মাপ আছে। লম্বা মানুষের একরকম, খাটো মানুষের একরকম, মিডিয়াম মানুষের একরকম। তো আমি 14 ইঞ্চি দিলাম যেহেতু মানুষটা লম্বা। এবার আসবো আমার হিপের মাপটা, অর্থাৎ কাটার মাপটা। তা কাটটা কতটুকু, কাটা আছে আপনার কাস্টমারের অনুযায়ী, কাস্টমার যতটুকু চাবে আপনি ততটুকু দেবেন। তা আমি এটার কাটা দেবো, আমি আসছে উপর থেকে 21 ইঞ্চি। যেহেতু মানুষটা লম্বা, তিনি তো নিচেই পরে 21 ইঞ্চি দেবো। এটা কোনো নির্ধারিত কোনো মাপ নেই, এটা কাস্টমার উপরে নির্ভর করে। এবার আমি ঝুলের মাপটা দিয়ে নেব। ঝুল আমার 42 মার্কা দিয়ে দিলাম। আমার সব মার্কাগুলো কিন্তু উঠানো শেষ। এবার আমি কিন্তু আমার মার্কা অনুযায়ী মার্জিনটা সোজা করে টেনে নেব। আপনারাও ঠিক এইভাবে মার্জিনগুলো টেনে নেবেন। আমার মার্জিন কিন্তু উঠানো শেষ। এবার আমি মাপে আসবো, বডির মাপে। আপনারা কতটুকু লুজ দেবেন এটাও আমি বলে দেবো। আমার অরিজিনাল বডি কিন্তু 40, তো 4 ভাগ করে নেবো। 4×10 = 40। তো 10-এর সাথে কিন্তু আমি আরও এক্সট্রা 1/2 ইঞ্চি যোগ করব, অর্থাৎ আমি 10.5-এ মার্কা করব। যেহেতু আমার জামাটা কিন্তু ফিটিং জামা হবে। তো ওনার অরিজিনাল বডি আসছে 40, আমি এখানে 10.5-এ মার্কা দিয়েছি, অর্থাৎ 2 ইঞ্চি লুজ হবে বডির থেকে জামাটা। তা কোমরেও ঠিক একই নিয়ম। কোমরটা আমার 36, 4 নং 36, আরও এক্সট্রা 1/2 ইঞ্চির সাথে যোগ করব। তাহলে এখানে আমার নিতে হবে 9.5 ইঞ্চি। তাহলে আমার 9.5 নিলে আমার হবে 38। 36 আর 2 38। যেহেতু জামাটা ফিটিং, তাই 2 ইঞ্চি করে সব জায়গায় লুজ হবে। আমার হিপেও একই সিস্টেম, হিপও 40, তাই এখানেও আমি 10.5-এ মার্কা দিয়ে নিলাম। আপনারা বুঝতে পারছেন কতটুকু পরিমাণ লুজ দিলে আপনাদের বডি ফিটিং জামা হবে। নিচের ঘেরটা 40 ইঞ্চি বডির জন্য আমি নেবো, নিচের ঘের 24 ইঞ্চি, অর্থাৎ 12 মার্কা দিয়েছি। এটা অবশ্যই ক্যামেরার বাইরে যেন দেখতে পারেন নাই। এবার আমি এখানে সোজা একটা আরমোলের মাপটা, দাগটা দিয়ে নেব। এবার আমি দেবো আমার বডির মাপটা উঠাবো। বডির মাপটা উঠাবেন আপনারা কীভাবে বডি ফিটিং জামার জন্য, দেখুন আমি দেখাই দিতেছি। শেপ কাটটা এইভাবে ধরবেন, বডিতেও এইভাবে ধরবেন, হিপেও ঠিক একই নিয়মে ধরবেন। আর শেপ কাটটা যদি আপনি ভিতর মুখও দেন রাউন্ড সাইড, তাহলে কিন্তু আপনার জামাটা টাইট হয়ে যাবে। যেটা এটা কিন্তু এমনি বডি ফিটিং জামা। তাই মার্কাটা টেনে নেবো উপর থেকে নিচ পর্যন্ত। আমার মার্কা টানা কিন্তু কমপ্লিট। এবার আসবো আমি আমার গলার মাপটা। আমি 40 ইঞ্চি বডির জন্য কতটুকু গলার ছড়ানো দেবো, আমি ছড়ানো দেবো 6 ইঞ্চি। 6.5 3 ইঞ্চি দিয়ে মার্কা দেবো। এখানেও 3 ইঞ্চি মার্কা দিয়ে একটা বক্স আমি তৈরি করে নেব। আপনারা চাইলে কম বেশি ছড়াতে পারেন, সমস্যা নেই। কাস্টমার বেশি চাইলে বেশি দেবেন, কম চাইলে কম দেবেন, এটা কোনো আমাদের কোনো মাপ নেই। আমি গলার ডিপটা দেবো 7 ইঞ্চি, যে তোমার কাস্টমার 7 ইঞ্চি চাইছে। আপনারা চাইলে বড়ও দিতে পারেন, ছোটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 7 ইঞ্চিতে মার্কা দেবো।
গলার অ্যাকুরেট কোনো মাপ হয় না, এটা কাস্টমার যে যেরকম চায় তার সেরকম দেওয়া হয়। আমার ডিজাইন গলা হবে, আমি ডিজাইন গলাটাও কিন্তু আর্ট করে নেব। ডিজাইন গলা আমি এখানে উপর থেকে 4.5 একটা মার্কা দিয়ে নেবো, যেহেতু আমার ডিজাইন গলা এর ভিতরে তৈরি হবে। এখানেও একটা বক্স তৈরি করে নেব। উপরের অংশটা আমি একটু গোল রাউন্ড দিয়ে নেব। এখানে কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণ একটা মার্কা দিয়ে নেব। আর ভিতর মুখেও আপনারা 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নেবেন। এটাকে অনেকে বলে তারা গলা। তো আমার কিন্তু গলার ডিজাইনটা আর্ট করা শেষ। আপনারা ডিজাইন গলা দিয়ে এভাবে আর্ট করে নেবেন, সমস্যা নেই। আমি আর্মহোলের রাউন্ডটা দেবো, তার জন্য আমি উপর থেকে 4.5 ইঞ্চিতে একটা মার্কা দিয়ে নেবো। যেহেতু অনেকেই আছে এটি কাটতে সমস্যায় কম বেশি করে ফেলায়, তাই আপনারা ঠিক এই নিয়মে কাটিং করলে আপনাদের আর কোনো সমস্যা হবে না কাটিং করতে। আমার কিন্তু সম্পূর্ণ মার্কাটা ওঠানো শেষ। এবার কিন্তু আমি কাটিং করে আপনাদের দেখাবো। তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারছেন আপনারা বডির থেকে মাপ নিয়ে কিভাবে আপনারা বডি ফিটিং জামাটা তৈরি করবেন, কতটুকু লুজ দিলে আপনাদের বডি ফিটিং জামা তৈরি হবে। আমি কিন্তু সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটিতে কিন্তু আপনাদের সুন্দর করে বুঝাই দিলাম। আপনারা কিন্তু খুব ভিডিওটি মনোযোগ দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে বডি থেকে মাপ নিয়ে কতটুকু পরিমাণ লুজ দিলে আপনাদের বডি ফিটিং জামাটা তৈরি করতে পারবেন। আমি নিচে কিন্তু একটু অ্যাঙ্গেল কেটে দিলাম, যেহেতু অনেক সময় নিচেটা কোনাটা ঝুলে যায়, এই জন্য আপনারা কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ অ্যাঙ্গেল কেটে দেবেন। আমার সম্পূর্ণ কাটিং করা শেষ। আমি মার্কাগুলো একটু উঠে দেবো, কোমরের মার্কাটা, হিপের মার্কাটা, গলাটা কাটিং করে দিচ্ছি। এই যে ডিজাইন গলা হবে, দেখুন আমার গলাটা কিন্তু কাটিং করা শেষ। যারা কিন্তু নতুন, অনেকে কিন্তু এই ডিজাইন গলাগুলো কাটতে পারেন না, তা আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন গলার ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলে গলার ডিজাইনের ভিডিও দেখে সেখান থেকে আপনারা ডিজাইন গলাগুলো কাটিং করতে পারেন খুব সহজে। আর আমাদের চ্যানেলে কিন্তু সব রকম ভিডিওই আপলোড দেওয়া থাকে। যারা একেবারে নতুন তারাও কিন্তু দেখে আমাদের চ্যানেল থেকে অনেক কিছু কাটতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা, খুব সহজে আপনাদের কিন্তু আমি বুঝিয়ে দিলাম। তা আমার কিন্তু বডি কাটা শেষ। এবারে কিন্তু আমি হাতাটা কাটিং করব। আমার শর্ট হবে, আমি কিন্তু হাতাটা ডবল করে ভাঁজ দিয়ে নিলাম। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি কিন্তু হাতার মাপটা দেব। আমার হাতা 7 ইঞ্চি, শর্ট হাতে যেহেতু, এখানে আমি আর্মহোলটা দেবো 3 ইঞ্চি দিয়ে মার্কাগুলো আমি উঠে নেব সব জায়গায়। আপনারা ঠিক একই নিয়মে উঠে নেবেন। আমার হাতের মাথা 12, 6টি দাগ দিলাম। এবার আর্মহোল ডাউনটা আপনারা কীভাবে দেবেন, অনেকের কিন্তু ছোটো বড়ো হয়ে যায় কাটতে গেলে। তা আপনারা এই যে বডির আর্মহোলটা মাপ দিয়ে নেবেন, রাউন্ড দিয়ে মাপ দিয়ে নিয়ে আপনারা খুব সহজে কাটতে পারবেন। ঠিক এই মাপ দিয়ে এভাবে যতটুকু হবে আপনারা এভাবে অ্যাঙ্গেল করে ধরবেন, ধরে মাপ দেবেন, তাহলে আপনাদের আর ছোটো বড়ো হবে না। ছোটো বড়ো হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু আপনারা সব জায়গায় মাপ দিয়ে নিয়েছেন। এইখানেও আমি কিন্তু একটু রাউন্ড দিয়ে নিলাম, আপনারাও দিতে পারেন আপনাদের যদি কাটতে সমস্যায়। আমার কিন্তু হাতাটা কাটিং করা প্রায় শেষ। তালপাটটা কেটে দেবো এবারে। তালপাটটা কিন্তু অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ কাটবেন। 1 ইঞ্চি পরিমাণ না কাটলে কিন্তু কাপড়টা দলাই থাকে সামনে পাটে। আমার হাতা বডিং সবই কাটা শেষ। তা আশা করি বুঝতে পারছেন। সবই কিন্তু আপনাদের আমি বুঝে দিলাম কতটুকু লুজ দিলে বডি থেকে আপনাদের বডি ফিটিং জামাটা তৈরি করতে পারবেন। যারা বেশি লুজ পরে তাদের জন্য আপনারা 4 ইঞ্চি পরিমাণ দেবেন, যারা ফিটিং পরে তাদের জন্য আপনি 2 ইঞ্চি পরিমাণ লুজ দেবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের মাধ্যমে আমি সুন্দর করে বুঝিয়ে দেব। তা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন,
আবারও বলছি, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।